কিছুদিন আগে এনসিপির সংবাদ সম্মেলন দেখলাম এবং সেখানে তারা আসলে তুলে ধরেছেন যে কেন তারা জামাতের সাথে জোট করলেন। এছাড়াও গত ২ দিন থেকে মোটামুটিভাবে এনসিপি বিশেষ করে গতকালকে তার আগের দিন এনসিপি থেকে তাসনিম জারা, তাসনুভা আরো বেশ কয়েকজন নারী নেত্রী আসলে তারা পদত্যাগ করেছেন, তারা চলে গেছেন। একটাই কারণ তারা উল্লেখ করেছেন যে তারা জামাতের মতন দলের সাথে এনসিপি কোনো অবস্থাতে অ্যালাইন হতে পারে না এবং এটা এক প্রকারের জুলাইয়ের সাথে আসলে বেইমানি করার মতন শামিল আরকি। যদিও আ জামাতের সাথে আসলে অ্যালাইন হওয়া কতটা জরুরি দরকার বা আসলে এই সিদ্ধান্তটা কি আসলে নাহিদ একলা নিয়েছেন? এটা সামষ্টিকভাবে আসলে তাদের দল থেকে এসে সেটা কিন্তু নাহিদ মোটামুটিভাবে আ সেটা প্রকাশ করেছেন যে তাদের সংগঠনের যারা নেতৃস্থানীয় যারা ছিলেন তারা বেশিরভাগ মানুষ আসলে পক্ষে বলেছেন যে না তারা আসলে নির্বাচনের জন্যে তারা অ্যালাইন হতে চায় জামাতের সাথে। বিএনপির সাথে গিয়ে তাদের খুব একটা লাভ হবে না। আ যদিও আ এই সপ্তাহে আসলে বিএনপি জনাব তারেক রহমানকে বাংলাদেশে তিনি এসছেন এবং তাকে নিয়ে যত আসলে হাইপ উঠছে, যত আ তোড়জোড় চলছে আসলে এইটার পিছনে কারা আছেন সে বিষয়টা নিয়ে কিন্তু তারা খুব একটা বেশি কথা বলছেন না। যদিও তারেক রহমান তার এবার যে সংবর্ধনা ভাষণে হাদির কথা বলেছেন, কিন্তু আসলে জুলাই যোদ্ধাদের ব্যাপারে বা জুলাই যারা নেতৃত্ব দিয়েছেন সেই বিষয়গুলো নিয়ে তিনি খুব একটা আলোকপাতও করেননি। যদিও সেখানে অবশ্য দেখলাম যে তারেক সেই মঞ্চে জায়গা পেয়েছেন, নূর সেই মঞ্চে জায়গা পেয়েছেন। ইভেন এই যে রাশেদ তিনি আবার দেখলাম যে উম আ তারা নির্বাচনও করছে আরকি। যাক নির্বাচনের খেলাটা নির্বাচনের মাঠে হবে সেটা নিয়ে না হয় আলোচনা পরে হবে। কিন্তু এখন আসলে জুলাই ২৪ এর জুলাইয়ের সাথে কি এনসিপি আসলে কি বেইমানি করল? প্রশ্নটা হচ্ছে এখানে। জামাতের সাথে অ্যালাইন হয়ে শুধু নির্বাচন কেন্দ্রিক অ্যালাইন হয়ে কি আসলে জুলাইয়ের সাথে বেইমানি করল কিনা? যদি বলেন যে বেইমানি করেছে, তাহলে এই বেইমানিটা অনেক আগে থেকে আওয়ামী লীগও করেছে। এই বেইমানি মুক্তিযোদ্ধাদের সাথে আওয়ামী লীগ করেছে ৯৬ সালে। এই সেম বেইমানি বিএনপি ২০০১ সালেও করেছে আসলে আপনারা দেখেছেন। সো জামাতের সাথে অ্যালাইন হওয়া বিশেষ করে জোটবদ্ধ হওয়া মানেই যে তার চেতনার সাথে বেইমানি করা। যদি সেটা বলতে চান তাহলে এটা আসলে নতুন কিছু না, এটা অনেক পুরনো। এটার ইতিহাস অনেক পুরনো। কারণ আসলে আল্টিমেটলি জামাতের সাথে যারা জোট করে তারাই নির্বাচনে জয়লাভ করে, সরকার গঠন করে। এটা পুরনো ঘটনা আসলে। কিন্তু এখন যে বিষয়টা দেখা যাচ্ছে যে এই যে যে সকল নারী নেতৃত্ব বের হয়ে যাচ্ছেন এটাকে যতভাবে ফলাও করে আসলে মিডিয়াতে প্রচার করা হচ্ছে, নারীরা বের হয়ে যাচ্ছেন, এত বড়, বড় নেতারা বের হয়ে যাচ্ছেন। তার মানে কি আসলে এনসিপি কি ভেঙে গেল? এনসিপি কি অস্তিত্বের সংকটে পড়ে গেল? বিষয়টা কিন্তু এখন মিডিয়া হাউসগুলো সেভাবেই প্রচার করার চেষ্টা করছেন যে এনসিপির অস্তিত্ব শেষ। মাটির তল থেকে পায়ের নিচ থেকে মাটি সরে গেল ব্যাপারটা এরকম। কিন্তু আসলে যদি বাস্তবতা চিন্তা করেন তাহলে আসলে কি দাঁড়ালো? আমার মনে হয় যে জুলাইয়ের পর থেকে এনসিপি আ তারা আসলে যেভাবে আগাচ্ছিল রাজনীতির মাঠে, তারা যে একেবারেই যে আনকোড়া রাজনৈতিক দল হিসাবে এ বিষয়ে কোনো ভুল নেই এবং তারা এটার প্রমাণ গত ১.৫ বছর থেকেই দিয়ে আসছেন। কিন্তু এই যে জোটবদ্ধ হওয়ার ব্যাপারে এই সিদ্ধান্তটা আমার মনে হয় যে এইটা আপাতত দৃষ্টিতে মনে হতে পারে জুলাইয়ের সাথে বেইমানি। কিন্তু নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য হলেও তাদের এই সিদ্ধান্তটা কিন্তু আমি বলছি না ভালো হয়েছে। তবে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য হয়তোবা এটা দরকার ছিল। নাহিদ খুব স্পষ্টভাবে বলেছে এই সংবাদ সম্মেলনে, এটা শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে তারা অ্যালাইন হয়েছে। এনসিপির মতাদর্শ এনসিপির মতন করে তারা তাদের নি কাজ করবে। জামাতের মতন কাজ করবে। কর্নেল অলির এলডিপি তারা তাদের মতন করে কাজ করবে, তাদের মতাদর্শ নিয়ে। কিন্তু শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে তারা এক জায়গায় অ্যালাইন হয়েছে আসলে। আ আমরা ২০১৮ সালের নির্বাচনের কথা মনে আছে আমাদের হিরো আলম। হিরো আলমের কথা আপনাদের মনে আছে। বগুড়া কাহালু বা কাহালু উপজেলা থেকে সে নির্বাচন করেছিল। কাহালু বা সদর বা সে ২ টা জায়গা থেকে নির্বাচন করেছিল। শাহজাহানপুর, কাহালু বা এরকম জায়গা থেকে। সেখানে কি অবস্থা হয়েছিল জানেন তো? হিরো আলমের? তো হিরো আলমের কিন্তু আসলে সে আ চলচ্চিত্রের পর্দায় কিংবা Facebook, YouTube, TikTok এ যতটা হিরো হয়েছিল, বাস্তবে কিন্তু নির্বাচনের মাঠে কিন্তু সে হিরো হতে পারে নাই। এবং তাকে যথেষ্ট নাকানি-চুবানি খেতে হয়েছিল। ইভেন এই শেষ আ আরাফাতের সাথে যে গুলশানে গিয়ে ফাইট করল, সেখানেও কিন্তু সেইম অবস্থা। সো
এনসিপি যদি এককভাবে নির্বাচনে যেত, এনসিপির অবস্থাও সেম হতো। কারণ জামাতের টাইম থাকতো না এনসিপিকে সাপোর্ট দেওয়া, বিএনপির ধারে কাছে এনসিপি ভিড়তে পারতো না। দিন শেষে আপনি এনসিপির সমর্থন যদি শহর অঞ্চলে তরুণরা যদি দিয়েও থাকে, কিন্তু বড় একটা অংশ হচ্ছে গ্রামীণ পর্যায়ে। সেখানে কিন্তু বিএনপির ইউনিয়ন কমিটি বলেন কিংবা উপজেলা কমিটি বলেন, ওয়ার্ড কমিটি বলেন, এগুলো কিন্তু যদিও গত 17 বছর এগুলোর কোনো অস্তিত্ব ছিল না, কিন্তু এখন তারা মোটামুটিভাবে একটা অবস্থানে নিয়ে এসছে এবং তারা নির্বাচনে তাদের যে প্রথাগত যে নির্বাচন, আদিম যে প্রথা তাদের ট্রেডিশনাল, তারা সেভাবেই নির্বাচন করবে। হুমকি ধুমকি নির্বাচনে ভোট কেনা, তারা ওই প্রক্রিয়াতেই থাকবে। এর বাইরে যাওয়ার কোনো অপশন নেই। পেশি জোর খাটিয়ে তারা নির্বাচন করবে। সো পেশি জোরের ক্ষেত্রে কিন্তু এনসিপির কোনো অবস্থাতেই টিকে থাকার কোনো সুযোগ কিন্তু মাঠে নেই। একেবারেই নেই। আপনি যাই বলেন। এনসিপি ঢাকা কেন্দ্রিক যত যাই করুক না কেন, যত আন্দোলনই করুক না কেন, নির্বাচনের মাঠে, রাজনীতির মাঠে কিন্তু এনসিপি তুলার মতন উড়ে যাবে। এটা হচ্ছে বাস্তবতা। এখন যদি তুলার মতন উড়ে যায়, যত দ্রুত তারা তুলার মতন উড়ে যাবে, যদি কখনো আওয়ামী লীগ দেশে ফেরে আবার, তাহলে এদের গলায় দড়ি পড়বে, এই বিষয়ে কোনো ভুল নেই। ইভেন আগামীতে যদি বিএনপি যদি সরকার গঠন করে, আপনি দেখবেন যতগুলো পুলিশ হত্যা হয়েছে, এগুলোর কেস যদি আবার ওপেন করে, আলটিমেটলি যেই সকল এনসিপির নেতারা, শিবিরের নেতারা বিভিন্ন জায়গায় বেশি বাড়াবাড়ি করবে, এই পুলিশ হত্যার মামলা দিয়ে কিন্তু তাদেরকে আবার সাইজ করার ব্যবস্থা করবে। এটা করবে, আপনি দেখেন। কারণ এই গত 2 সপ্তাহ আগে আনন্দবাজার পত্রিকায় কিন্তু একটা নিউজ এসছে, এটা আপনারা সবাই দেখেছেন যে ভারতের সাথে সমঝোতা করেই কিন্তু আসলে তারেক জিয়া বাংলাদেশে এসেছে। সো আওয়ামী লীগ যেহেতু নেই, ভারতের মানে আধিপত্য বিস্তারের ক্ষেত্রে বিএনপি সেই ভূমিকাটা পালন করবে সামনে, এবং ভারত বিরোধী যেন কোনো কিছু না হয় বাংলাদেশের রাজনীতি মাঠে, সে বিষয়ে হয়তো বা তাদের একটা সমঝোতা হয়েছে। যেহেতু হয়েছে, তার মানে আগামীতে বিএনপি আসলে মানে ভারত বিএনপির হাত ধরেই বাংলাদেশে তারা তাদের মতন কার্যক্রম চালাবে। ব্যাপারটা যদি এইরকমই হয়, তাহলে আসলে জামাত কি করবে তাহলে? হ্যাঁ, বিষয়টা কি এত সহজ হবে? এত সহজ হবে বলে আমার মনে হয় না। এবং এখন যেহেতু অ্যালাইন হলো এনসিপি, এলডিপি, জামাতের আগেই ছিল 8টা, এখন আরো দুটো, এইটা সংখ্যাটা তো বা 10, 11, 12 হতে পারে আর কি। যেটাই হোক, এনসিপি কিন্তু আলটিমেটলি অনেকটাই দুর্বল হয়ে গেছে। গত 14-15 মাসে কিন্তু এনসিপি যতটা জনপ্রিয়তা নিয়ে মাঠে এসেছিল, তাদের প্রতি মানুষের যে সহানুভূতি ছিল, সেই জায়গাটা থেকে কিন্তু একবারেই তারা সরে গেছে। তাদের অনেক ভুল সিদ্ধান্ত আছে। তারা কখনো জামাতকে নিয়ে বাজে কথা বলে, তাদের কোনো নেতা বিএনপিকে নিয়ে বাজে কথা বলে। এগুলো নিয়ে সবকিছু মিলে হযবরল একটা ব্যাপার ছিল কিন্তু। কিন্তু এইবার এই যে তারা স্পষ্ট করে বলেছে, এইটা কিন্তু এই জোট শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক জোট। তারা খুব ভালো করে বুঝতে পারছে, যদি নির্বাচন কেন্দ্রিক যদি তারা জোট না করে, আলটিমেটলি তাদের অস্তিত্বের সংকটে তারা পড়বে। তবে এখন যেটা হলো, সেটা হচ্ছে আপনি আপনি জুলাইয়ের সাথে বেইমানি বলেন, আর দেশের সাথে বেইমানি বলেন, আর তরুণদের সাথে বেইমানি করেন। আলটিমেটলি তারা যদি টিকেই না থাকে, তাহলে জুলাই থাকবে কই থেকে আসলে দিন শেষে, তাই না? বা তারুণ্যের যে প্রতিনিধি, তারা কই থাকবে? তো সেদিক থেকে যদি এখন জামাতের সাথে যদি তারা আসলে জোট করে এলাই হয়, তাহলে যেটা হবে যে আপনি সার্জিসের কথা বলেন, হাসনাত আব্দুল্লাহর কথা বলেন, নাহিদের কথা বলেন, পাটোয়ারির কথা বলেন, বা চোখে দেখা 10-12 জন যে কয়েকজন নেতা আছে কেন্দ্রীয় পর্যায়ে, আমার ধারণা তাদেরকে যদি জামাত যদি আসন ছেড়ে দেয়, তাহলে এদের সংসদে যাওয়ার একটা ব্যবস্থা কিন্তু হয়ে যাবে দিন শেষে। যদি এনসিপি, জামাত যদি এবার বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, অন্যান্য বার তো তাদের 15-18% আসলে তাদের আসন থাকে, সেটা হয়তো বা অনেকে বলছিল 20-25-এ যেতে পারে, কিন্তু কিছু কিছু সূত্র বলছে যে জামাতের এবার আসন 100 পার হয়ে যাবে। যদি জামাতের আসন সত্যি সত্যি 100 পার হয়ে যায়, তাহলে এনসিপির 8-10টা ছেলে সংসদে ঢুকবে না, এ বিষয়ে কোনো ভুল নেই। আর এরা যদি সংসদে ঢোকে, তাহলে আগামী নির্বাচন, আগামী রাজনীতি, আগামী দেশ পরিচালনা ক্ষেত্রে অনেক পরিবর্তন আসবে বলে আমার ধারণা। এবং সেই সাথে বিএনপি আসলে তারা কি করবে, তারা এই ব্যাপারটা যদিও মিডিয়াতে বা আজকে সারাদিনে দেখলাম যে জামাতের নেতাকর্মীরা খুবই উচ্ছ্বসিত, খুবই আনন্দিত, যেটা বিএনপির জন্য আসলে মাথা ব্যথার কারণ হতে পারে। কিন্তু বিএনপি আসলে এগুলো খুব একটা প্রকাশ করছে না। হাড্ডাহাড্ডি লড়াই হবে।
এবং দেবিদ্বারের একজন মানে এই যে হাসনাত আব্দুল্লাহর আসন দেবিদ্বার, সেই দেবিদ্বারে, কুমিল্লার দেবিদ্বারে যিনি বিএনপির প্রার্থী, তিনি বলছেন, কে হাসনাত আব্দুল্লাহ, আমি তো তাকে চিনি না, তার সাথে পরিচয় হয়নি, এরকম এটা কোনো ব্যাপার না। এই যে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা, এগুলো যতদিন আসছে, এবং বিএনপি এই যে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা, এগুলো কিন্তু মানুষ রিমার্ক করে আসলে। তার মানে আপনি এখনই আপনার প্রতিনিধিকে বা প্রতিদ্বন্দ্বীকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছেন, সাধারণ মানুষকে তো আপনি ২ দিন পরে গুনবেনই না, তাই না? তো আ আ প্রথমত বিএনপি একটা গণজোয়ার আনার চেষ্টা করেছে তারেক রহমানকে এনে। কিন্তু এর মধ্যে আরেকটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে হাদী হত্যাকাণ্ড, এবং হাদী হত্যাকাণ্ডের পরে এই যে বিচারের দাবিতে এখন দেখেন জামাত, এনসিপি একটা দল হচ্ছে, একটা জোট হয়েছে। বিএনপি নিজেই একজোট। মাঝখান থেকে একটা নতুন চ্যালেঞ্জ রাজনীতির মাঠে উঠে এসেছে, সেটা হচ্ছে হাদী হত্যাকাণ্ডের বিচার। এবং এটা নিয়ে আরো জোরালো হচ্ছে কিন্তু আন্দোলন। আজকে নারায়ণগঞ্জের রাস্তায়, মানে চিটাগংয়ের রাস্তায় কিন্তু অবরোধ করা হয়েছে। তো চিটাগংয়ের সাথে যোগাযোগ বন্ধ করে দেওয়া মানে এইটার প্রভাব বিশাল বড়, এবং এটা যদি গোটা বাংলাদেশকে যদি ঢাকার সাথে যদি সেন্ট্রালি যদি ডিসকানেক্টেড করে ফেলে, এইটার প্রভাব কিন্তু খুবই কঠিন। এবং এই হাদি কেন্দ্রিক, এই হত্যা কেন্দ্রিক যত বড় হবে এই আন্দোলনটা, তত কিন্তু দিন শেষে প্রভাব পড়বে ইউনূসের উপরে। ইউনূস কি করবে আসলে? ইউনূসের দৌড় কত দূর? সে কি নির্বাচন আদৌ দিতে পারবে? প্রশ্ন কিন্তু বাড়ছে যত দিন যাচ্ছে। যে নির্বাচন হবে কিনা, এই পরিবেশে নির্বাচন আদৌ হওয়া সম্ভব কিনা? দেখেন কালকে হচ্ছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। অথচ আজকে জোট ঘোষণা হচ্ছে। কালকে সারাদিন। এরপরে এখন এইরকম পর্যায়ে কিন্তু আসলে সবার নিজ, নিজ এলাকায় গিয়ে আ নির্বাচনী মাঠ গোছানোর কথা। অথচ তারা এখনো জোটই কমপ্লিট করতে পারেনি। তো সবকিছু মিলিয়ে কালকের পরে দেখা যায় আসলে কি হয়। নাকি কালকের পরে এনসিপি যদি আবার এই হাদী হত্যার বিচারের জন্য যদি মাঠে চলে আসে, তাইলে এটা কিন্তু ফ্যাক্টর। এনসিপি রাজনীতির মাঠে কিংবা নির্বাচনের মাঠে খুবই দুর্বল। তাদের কোনো অবস্থানই নাই। কিন্তু তারা আন্দোলনের মাঠে কিন্তু একটা ফ্যাক্টর। সো আন্দোলনের মাঠে যদি আবার এনসিপি যদি এসে হাদী হত্যার বিচার চেয়ে যদি বসে, এবং তারা পুরোটা দল যদি এখানে এইটার সাথে যদি তাল দেয়, তাহলে কিন্তু বর্তমান ইন্ট্রিম গভর্নমেন্টের কিন্তু সমস্যা হবে বলে আমার মনে হয় আরকি। এটা তারা কিভাবে ট্যাকেল করবে সেটা দেখার বিষয়। তবে জোট করাতে যেটা হলো, সেটা হলো যে এনসিপি আ নিশ্চিহ্ন হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পেল আরকি। যদি সত্যিকার অর্থে নির্বাচন হয়, যেভাবে হোক নির্বাচন হয়তোবা হয়ে যাবে। হয়ে গেলে বিএনপি সরকার গঠন করলেও জামাতের হাত ধরে হোক আর যেভাবে হোক, এনসিপির এই ৮-১০ টা ছেলেমেয়ে আসলে সংসদে যাওয়ার সুযোগটা পাবে, এবং তাদের অস্তিত্ব টিকে যাবার একটা সম্ভাবনা তৈরি হবে শেষ পর্যন্ত। এখন দেখার বিষয় সামনে কি হয়।